আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের আর্থিক সংকটের কারণে দম্পতি তাদের ছোট কন্যা সন্তানকে আসামের করিমগঞ্জ জেলার এক ব্যক্তির হাতে অর্থের বিনিময়ে তুলে দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী বিষয়টি প্রশাসন, শিশু সুরক্ষা দপ্তর এবং পুলিশকে জানায়। অভিযোগ পাওয়ার পরই আমতলী থানায় পুলিশ তদন্তে নামে। মঙ্গলবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা শিশু সুরক্ষা দপ্তরের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নিরাপদ সরকারি হেফাজতে নেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশুটির মা সরাসরি সন্তান বিক্রির অভিযোগ স্বীকার না করলেও জানান, চরম অভাব অনটনের কারণেই তিনি শিশুটিকে আসামের এক ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন। তবে অর্থের বিনিময়ে লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। জেলা শিশু সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটিকে আপাতত নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। একই সঙ্গে পুরো ঘটনার আইনি তদন্ত চলছে। এদিকে ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। তো আমার কাছে গতকালকে একটা ইনফরমেশন এসেছিল যে চাইল্ড বাচ্চা মেয়ে বিক্রি করে ফেলেছে। তো কালকে রাত্রে আসার পর আমি শুনেছি রাত্রে প্রায় অনেক হবে, রাত্র 10টা 10:30 এরকম প্রায়। তো আজকে যথারীতি আমি সকালে এসেই প্রম্পট অ্যাকশন নিয়েছি। আমি নিজে এসেছি আমতলী পিএসএ। এসে আমি কালকে রাত্রে শুনেছি পুলিশ অ্যাকশন নিয়েছে এবং তাকে বাচ্চাটা সহ উদ্ধার করে এখানে আমতলী পিএসএ আনা হয়েছে। প্যারেন্টস যারা কিনা ছিল এখানে আনার পর তারপর আমি আজকে অ্যাকশন নেব যে ওদের যে বাচ্চাটা আছে, কারণ আপনি দেখুন এই বাচ্চাটা শুধু ওনার নিজের বাচ্চা বলে ভাবলে হবে না। আজকে এই বাচ্চাটা বড় হয়ে এভাবে যে উনি বিক্রি করে দিলেন, এইভাবে বিক্রি হলো নাকি এটা তো ফুল ইনভেস্টিগেশন হবে, কিন্তু এটা শিওর যে উনি বাচ্চাটাকে কেউ হাতে হ্যান্ড ওভার করে দিয়েছেন উইদাউট প্রপার লিগ্যাল প্রসিডিংস। হ্যাঁ, তো এই জন্য আমি এটা যথারীতি অ্যাকশন নেব এবং পুলিশকে বলবো এটা জন্য ইনভেস্টিগেট করার জন্য। তাছাড়া এই যে বাচ্চাটা এখানে আছে তার প্রপার কেয়ার এবং সেই যাতে ভালো একটা। তাদের দাবি, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য, বিষয়টি এখনো তদন্তাধীন, তাই অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।